ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। হে জননী ভগবদ্গীতে, মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমরা ধ্যান করি। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यैस्तवै वेदै सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ, গোপালনন্দন দহন কর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পান কর্তা, গীতার অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ, বসুদেব পুত্র কংস চাণূর দৈত্যের বিনাশক, দেবকীর পরমানন্দপ্রদ জগৎগুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি, যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়। আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র ও মরুদ্গণ দিব্যস্তব দ্বারা যাঁর স্তুতি করেন, সাম গায়কগণ অঙ্গ পদক্রম ও উপনিষদের সঙ্গে যাঁর মহিমা গান করেন, যোগীগণ ধ্যানে তদ্গত চিত্ত হয়ে যাকে দর্শন করেন, এবং দেবাসুরগণও যার অন্ত জানেন না, সেই পরম দেবতাকে প্রণাম করি। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি দুঃখিত, আমি একটা প্রোগ্রামে এসেছি, যারা জানেন আমি স্যাক্রামেন্টোতে আছি। ভেবেছিলাম সবকিছু 9:30-র মধ্যে শেষ হয়ে যাবে। এখানে ওই শ্রীকৃষ্ণের জন্ম পালন হচ্ছে, উৎসব, জন্মাষ্টমী সেলিব্রেশন। একটু দেরি হয়ে গেল, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। এখন আমরা একটু শুরু করি, একটু চ্যান্টিং প্রথমে করব। আমরা আগের দিন প্রথম অধ্যায়ের 16 শ্লোক পর্যন্ত, 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। 17 থেকে আমি চেষ্টা করব আজকে এই অধ্যায়টা, প্রথম চ্যাপ্টারের তো বাস্তবিক একটু গল্পের মতো। অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ এলেন, অর্জুন শাঁখ-টাক বাজিয়ে সব যুদ্ধ শুরু হবে, দুপক্ষেই সব শঙ্খ-টঙ্ক বাজালেন। অর্জুন হঠাৎ বললেন যে আচ্ছা, দুপক্ষের মাঝখানে একটু শ্রীকৃষ্ণ একটু দাঁড় করাও, দেখি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। কৌরবদের কারা ওদের পক্ষে আছে সেগুলোও দেখি, রথটা ঠিক মতো করে তুমি মাঝখানে দাঁড় করাও।
এই দেখেই তার মন কিরকম ভয়, ভীতি, মায়া, মমতা, মোহগ্রস্ত হয়ে অনেক কিছু মিলে এমন একটা ভাব হলো অর্জুনের মনের মধ্যে, যে অর্জুন তখন নানান কথা শোনাতে লাগলেন শ্রীকৃষ্ণকে। এই আত্মীয় স্বজন মেরে এদের জন্যই তো যুদ্ধ করা, কার জন্য রাজ্য লাভ করব, এগুলো করে কি লাভ হবে, সমাজে অনেক কিছু অন্যায় হবে, কাজে আমি আর যুদ্ধ করব না, আমার শরীর টরীরও খুব খারাপ লাগছে, আমি আর গান্ডিব টান্ডিব ধরে রাখতে পারছি না। এই বলে উনি বসেই পড়লেন রথের উপরে একেবারে নিস্তেজ হয়ে। এই প্রথম অধ্যায়টা এই। তা আমরা চট করে যদি একটু চ্যান্টিং করে যাই, আজকে সম্ভব হলে প্রথম অধ্যায়টা আমরা শেষ করে ফেলতে পারি, যদি তাড়াহুড়োর কিছু নেই। তা প্রথমে একটু চ্যান্ট করি 17তম মন্ত্র থেকে। কটা করব? সবটা শেষ অবধি করব, তারপরে অর্থ যতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারি। আজকে 17 থেকে শুরু করছি। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ। আপনারা সবাই আপনাদের ওটা অফ করে দিয়ে নিজের কাছে চ্যান্ট করুন। গীতা চ্যান্টিং এগুলো তো আমাদের এর আগের ক্লাসে বলেছিলাম যে অর্থ বুঝি না বুঝি, ভুল উচ্চারণ করি, তবুও এর একটা এই সাবলিমেটিং, পিউরিফাইং যে একটা ইম্প্যাক্ট রয়েছে আমাদের সকলের মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, সেটা কাজ করবে। কাজেই চ্যান্টিংটা একটু করি। গীতা পাঠ। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মু পৃথক পৃথক সঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বধারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্যনুনাদয়ন অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজাঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবাঃ ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामान् अवस्थितान् कोर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे योत्समानान् अवेक्षेऽहं यायेते अत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। संजय उवाच एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षितम् उवाच पार्थ पश्वैतान् समवेतान् कुरूनिति तत्र पश्यत् स्थितान् पार्थः पितॄनाथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा शशूरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य सकन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषिदान्निदम् अब्रवीत्। अर्जुन उवाच दृष्टेमान् स्वजनान् कृष्ण युयुत्सून् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्त्वात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्य अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयो अनुपश्यामि हत्वा स्वजनमाहवे न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा
ये सामर्थ्ये काङ्क्षितं नु राज्यं भोगः सुखानि च त्वयि मे अवस्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलः श्वशुरः पौत्रः श्याला सम्बन्धिनस्तथा एतन्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन ओऽपि त्रैलोक्यराज्यस्य हेतुः किन्नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्न का प्रीतिः सज्जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैत्वानततायिनाः तस्मान्नर्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव यद्यपि ते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातनाः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मोऽभिभवत्युत अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते वर्णसङ्करः संकरो नरकायैव कुलघ्नानं कुलस्य च पतन्ति पितरो येषां लुप्तपिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः उत्सन्न कुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवति त्वनु अनुशुश्रमः नरके नियतं वासो भवति इति अनुशुश्रमः अहोवतो महत्पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्य सुखलोभेन हन्तुं स्वजनमा उद्यताः यदि मम प्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्नुस्तन्मे क्षेमोत्तरं भवेत् संजय उवाच एवमुक्तार्जुनः संख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य शशरं चापं शोकसंविघ्नमानसः इति श्रीमहाभारते शतसहस्रं संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुन विषाद योग नाम प्रथमोध्यायः। আমরা একটু পাঠ করলাম, এখন অর্থ দেখি যতটা পর্যন্ত। আজকে আমাদের এখন 15:19 চলে গেছে। যাই হোক, ওই আমরা অর্থতে যাচ্ছি 17-18। কাশ্যশ্চ পরমেশ্বাসম শিখণ্ডী চ মহারথ। 17 নম্বর 16 অবধি যে পাণ্ডব পক্ষে যারা রয়েছে, ঋষিকেশ ভগবান বাজালেন পাঞ্চজন্য, দেবদত্ত শঙ্খ, ধনঞ্জয় বাজালেন আমাদের অর্জুন, পৌণ্ড্রং দদ্ম মহাসংঘ ভীমকর্মা, ভীম বাজালেন পৌণ্ড্রং, এরকম অনন্ত বিজয়ং কুন্তিপুত্র যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, আর নকুলা সহদেব বাজালেন সুঘোষ, আর একটি হচ্ছে মণিপুষ্পক। এই এরা বাজালেন। এখন অন্যান্যরাও কে কি করছেন উপস্থিত, এগুলো বলা হচ্ছে যে 17 নম্বর আর 18 নম্বর যাচ্ছি। পৃথিবীপথে, হে পৃথিবীপথে, ধৃতরাষ্ট্র একটু শুনতে চেয়েছেন কি হলো আমার ছেলেরা এবং পাণ্ডবরা একত্রিত হয়ে ধর্মক্ষেত্রে কি করছে, ওরা একটু বলবে।
তখন এগুলো বলে আবার বলছেন যে দেখো হে ধৃতরাষ্ট্র, পৃথিবী পথে মানে রাজা পরমেশ্বাস মহাধনুর্ধর কাশ্য চ কাশীরাজ মহারথ শিখণ্ডী চ ধৃষ্টদ্যুম্ন। দ্রুপদ রাজের যে দুটো ছেলে রয়েছে, শিখণ্ডী একজন আর ধৃষ্টদ্যুম্ন, এরা দুজন মহারাজ শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্ন। বিরাট চ এবং রাজা বিরাট, অপরাজিত অজেয় সাত্ত্বকী এবং সাত্ত্বকীও আছেন অপরাজেয়। দ্রুপদ রাজা দ্রুপদ আছেন। দ্রৌপদেয়া চ এই দ্রৌপদীর যে সন্তান পঞ্চপুত্র তারাও আছেন। মহাবাহুচ ও মহাবীর সৌভদ্র সুভদ্রা পুত্র অভিমন্যু অভিমন্যু সেও তিনিও রয়েছেন। সর্বস্ব সকলে পৃথক 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 ভাবে সংখ্যান দদ্মু, সকলেই আলাদা আলাদা করে সব শঙ্খ বাজালেন। স তুমুল ঘোষ নভ চ সেই তুমুল ভয়ঙ্কর শব্দ আকাশ এবং পৃথিবীঞ্চ এবং পৃথিবীকে অভ্যনুনাদয়ন প্রতিধ্বনিত করে রাষ্ট্রাণাং ধৃতরাষ্ট্রের যে পুত্ররা রয়েছে শতপুত্র, তাদের হৃদয়ানি বেদারয়েত, তাদের এতগুলো এই যে পাণ্ডব পক্ষ থেকে সবাই মিলে এমন শব্দ তুমুল শব্দ করলেন যে যুদ্ধক্ষেত্রে এরকম বিপক্ষে যদি বেশি শব্দ হয় তখন অন্য পক্ষ ভয় পেয়ে যায়। তা সেরকমই এখানেও যে এমন শব্দ হলো সেগুলো শুনে যে ধৃতরাষ্ট্রের পুত্র কৌরব পক্ষ তাদের হৃদয় যেন বিদীর্ণ হচ্ছিল। এই অর্থটা এখন আমরা একটু অর্থ অন্বয় করলাম, এখন অর্থটা একটু পড়ি। 17, 18, 19 অর্থ রয়েছে। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট রাজ যে অজেয় সাত্ত্বকী, তারপরে দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র, মহাবাহু সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। আর সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র এবং তার পক্ষের যারা তৎপক্ষীয়দের হৃদয় যেন বিদীর্ণ করে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করল। মহীপথে হে রাজন, অথ কপিধ্বজ, এরপরে কপি চিহ্নিত রথে আরূঢ় পাণ্ডব পাণ্ডুপুত্র অর্জুন ধার্তরাষ্ট্রান ব্যবস্থিতান ধৃতরাষ্ট্রের পুত্রদের অবস্থিত যুদ্ধের জন্য দৃষ্টুয়া দেখে শস্ত্র সম্পাতে প্রবৃত্তে, শস্ত্র নিক্ষেপ করতে প্রবৃত্ত হয়ে রেডি হয়ে গেছে, এখনই তীর চালিয়ে দেবে। ধনু উদ্যম্য, ধনুটা তুলে নিয়ে তদা ঋষিকেশম ইদং বাক্যম আহ, ঋষিকেশকে ঋষিক ঈশ, ঋষিক অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের যিনি, ঈশ মানে লর্ড, ইন্দ্রিয়ের যিনি অধিপতি কে ভগবান। আমাদের ইন্দ্রিয় কি করবে না করবে আমরা ভাবি আমরা করছি সব, আসলে তিনি সব করাচ্ছেন। তো এই ইন্দ্রিয়গুলোর অধিপতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি অর্জুন তখন তাকে বললেন এই পর্যন্ত, এই 20 নম্বর যে অর্থটা শ্লোকের, রাজন অনন্তর বানর চিহ্নিত পতাকা যুক্ত রথে আরূঢ় হয়ে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অবস্থান করতে দেখে শস্ত্র সম্পাতে উদ্যত হয়ে ধনু এবং তীর এগুলো তুলে ধরে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। অর্জুন বললেন, কি বললেন? সেনয়র উভয়ের মধ্যে রথং স্থাপয় মেয়চ্যুত, এই যে এরা সব দাঁড়িয়ে রয়ে অর্জুন বললেন, অচ্যুত মানে হে ভগবান শ্রীকৃষ্ণ, অচ্যুত যার চ্যুতি হয় না। আমরা এক কথা বলি, যে কথা বলেছিলাম 9:30 আসবো, আসতে পারলাম না, এই যে আমাদের কথা চ্যুতি হয়ে গেল,
আমরা চিন্তা করছি, এখনই একটা সৎ চিন্তা করছি, কোথার থেকে আবার একটা নিঃস্বার্থ খুব ভালো পবিত্র চিন্তা করছি, কোথার থেকে একটা অসৎ চিন্তা এসে যায়। আমরা একরকম বলি, সেরকম করতে পারি না। অনেক কিছু প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা রাখতে পারি না। আমাদের বিচ্যুতি ঘটে। আর অচ্যুত যিনি কখনো চ্যুত হন না, তার কোনো চ্যুতি নেই। এই যে নীতি আদর্শ থেকেও চ্যুতি নেই। আবার তিনি যাবেন কোথায়? তিনি তো অচ্যুত, তিনিই তো আছেন, তাকে কোথায় সরাবেন? তার চ্যুতি তো সম্ভব নয়। আমাদের ইন্ডিভিজুয়াল শরীরটা ভাবছি এটা সরে এখান থেকে ওখানে গেল, কিন্তু যিনি ছাড়া আর কিছু নেই, তাকে আমরা কোথায় সরাবো? কাজে এই অচ্যুত একজনই, সেই তিনি। এখানে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে, শ্রীকৃষ্ণর এই মানব শরীরটা নয়। তাহলে শ্রীকৃষ্ণ তো নড়ানড়ি করছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, নট চালাচ্ছেন। তিনিও তো স্থানচ্যুত হচ্ছেন, দিকচ্যুত হচ্ছেন, এই দিক থেকে ওই দিকে যাচ্ছেন। এটা এই অচ্যুত মানে ভগবানকে বলা হয়। ভগবানের কোনো চ্যুতি নেই, বিচ্যুতি নেই নীতি আদর্শের দিক থেকেও। আবার যে এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখতে পাচ্ছি, এই তিনি ছাড়া তো কিছু নন, তিনিই আছেন। এগুলো তো আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে দেখছি, আসলে তো তিনি, তাঁরই এই রকম প্রকাশ। আমরা যেন স্বপ্নে দেখি, যেরকম মায়াতে আমরা দেখতে পাচ্ছি এই জগৎ, এটা ওটা, আসলে তিনি আছেন। তার কোনো চ্যুতি নেই, পরিবর্তন নেই। তাকে তিনি বললেন, এই অচ্যুত, তুমি কি করবে? আমার এই যে রথটা, অর্জুন বললেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় আগত এদের যতক্ষণ আমি দেখি, ততক্ষণ তুমি উভয় সেনার মধ্যে আমার রথটা একটু রেখে দাও। এদের কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এবং দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে কারা রয়েছে সেটাও একটু দেখি। যে দুর্যোধনের হিত কামনায় যারা এখানে উপস্থিত রয়েছেন, সেই যুদ্ধার্থীগণকে আমি একটু দেখতে ইচ্ছে করছে আমার। কাজেই তুমি রথটা একটু দুই পক্ষের মধ্যে থামাও, আমাদের দিকে কারা রয়েছে তাও দেখি, আবার এই দুষ্টু দুর্যোধন, তার পক্ষেও কারা গেল একটু দেখি তাদের। এই কথা তিনি বললেন। যাবদে তার নিরীক্ষে অহং যুদ্ধ কামান অবস্থিতান। এই যে অর্জুন বললেন, অচ্যুত, যতক্ষণ অহম আমি এতান, এই সকল যুদ্ধ কামনায় অবস্থিতান, যারা এসেছে, অবস্থিত, এখানে উপস্থিত হয়েছে, নিরীক্ষে দেখি, তাবৎ ততক্ষণ উভয় সেনয় মধ্যে, এই দুপক্ষের সেনার মধ্যে, মে রথম স্থাপয়, আমার রথটা একটু স্থাপন করো। অস্মিন রণসমুদ্যমে কৈসহ, আমাদের এই যে যুদ্ধ ব্যাপার, রণসমুদ্যমে যারা যুদ্ধে আগ্রহী, এই কৈসহ কাদের সঙ্গে, মায়া যোদ্ধব্যম, আমাকে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধে দুর্বুদ্ধে ধার্তরাষ্ট্রস্য প্রিয় চিকিৎসক, এই দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের পক্ষে প্রিয় কারা রয়েছে, হিতৈষী, ইয়ে এতে অত্র সমাগতা, যারা এখানে সমাগত হয়েছে যুদ্ধের জন্য, যে সকল রাজারা, ইয়ৎসমানান, যুদ্ধার্থী তাদের, অহম অবেক্ষে, আমি একটু দেখিনি। সঞ্জয় বাচ, এগুলো তো অর্জুন কি বলেছেন সেটা বললেন। এখন সঞ্জয় বলছেন, এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত, সেনয়ের উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। এই কথা বলে সঞ্জয় বললেন যে, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশন, এই যে গুড়াকেশকে, ঋষিকেশ হচ্ছেন ভগবান, ঋষিক ঈশ্বর। ঋষিক মানে আমাদের সেন্সেস, ইন্দ্রিয়গুলি, তার যে মালিক ঈশ্বর, তিনি ভগবান শ্রীকৃষ্ণ এখানে। আর গুড়াকেশ, গুড়াকা প্লাস ঈশ্বর। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং ঈশ্বর নিদ্রার, ঈশ্বর মানে যিনি অধিপতি, মালিক, মানে কন্ট্রোল করেছেন। গুড়াকেশ অর্থ
অর্থাৎ নিদ্রা, আলস্য বা তমভাব যিনি জয় করেছেন তিনি সেই অর্জুন। অর্জুনের নাম গুড়াকেশ, গুড়াকা ঈশ। তিনি এই নিদ্রা, আলস্য, তমভাব এগুলোকে জয় করেছেন। তা কি বললেন গুড়াকেশ অর্জুন ঋষিকেশকে, ভগবানকে? সেই কথাটাই এখানে বলা হচ্ছে। সঞ্জয় বললেন যে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এভাবে অনুরোধ করাতে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং রাজন্যবর্গের সামনে উৎকৃষ্ট রথখানি স্থাপন করে বললেন, হে অর্জুন, দেখো সমবেত কুরুগণকে, তুমি দেখো, তুমি দেখতে চেয়েছিলে আমাদের পক্ষে কারা আছে তা তো তুমি জানোই, আর কুরু পক্ষে, কৌরব পক্ষে দুর্যোধনের সাপোর্টে কারা কারা এসেছে দেখো, ভালো করে দেখে নাও। তিনি রথ স্থাপন করলেন, সেখানে করে এই কথা বললেন যে দেখে নাও। উক্ত অভিতয় ঋষিকেশ উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ প্রমুখত, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি সর্বেষাং মহিষিতাম চ, এবং সকল রাজার সামনে রথোত্তম, উত্তম রথটি স্থাপন করে বললেন, পার্থ, হে অর্জুন, এতান সমবেতান কুরুন, এই যে যারা কৌরব পক্ষের সবাই সমবেত হয়েছে, এসেছে, পশ্য, দেখো, ইতি বাক্য, এই কথা, উবাচ, এই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। অর্জুন বললেন রথ স্থাপন করো, উনিও স্থাপন করে বললেন, নাও দেখো এখন। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান। এখন সেখানে এই অর্জুন উভয় সেনয়োপি, দুপক্ষেরই সেনা দলের মধ্যে স্থিতান অবস্থিত, পিতৃন, পিতামহান, আচার্যান, মাতুলান, ভ্রাতৃন, পুত্রান, পৌত্রান তথা সখীন, শ্বশুরান, সুহৃদ চ এবং অপশ্য দেখলেন। এই দুপক্ষের মধ্যে যখন শ্রীকৃষ্ণ স্থাপন করে দিয়ে বললেন, দেখো, ভালো করে দেখো, তুমি দেখতে চেয়েছো, তখন অর্জুন দেখলেন যে সেখানে কারা রয়েছেন। সেখানে অবস্থিত রয়েছেন পিতৃব্যদের, পিতামহান, পিতামহগণকে, আচার্যদের, মাতুলদের, ভ্রাতৃগণকে, পুত্রগণকে এবং পৌত্রদের, তার সঙ্গে বন্ধুবর্গকে, শ্বশুরগণকে, সুহৃদচ এবং মিত্রগণকে দেখলেন। এই সমস্ত দেখে এখন মনের পরিবর্তন হবে আমাদেরও। আমরা এক কথা বলি, কিন্তু এই যে অর্জুন, কিন্তু অর্জুনের চ্যুতি হচ্ছে, চিন্তার চ্যুতি হচ্ছে, কথার হচ্ছে, চ্যুতি হচ্ছে। শ্রীকৃষ্ণর কিন্তু চ্যুতি নেই, সেই জন্যই তিনি অচ্যুত। তো এখন এই সমস্ত দেখে অর্জুনের মন এখন আস্তে আস্তে অন্যরকম হবে। দেখলেন তান সমীক্ষ সকন্তেয়, এরপরের শ্লোকে রয়েছে, সেই কন্তে অর্জুন অবস্থিতান, সেখানে অবস্থিত তান, সেই সর্বান, সকল বন্ধুদের সমীক্ষ দেখে, পরয়া, পরম কৃপয়া, কৃপার দ্বারা আবিষ্ট, অভিভূত হয়ে বিষিদন ইদম অব্রবীত, এই কথাগুলো তখন অর্জুন বললেন। প্রথমে বললেন, এখানে স্থাপন করো, আমি দেখবো কাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, আর এই বদমাস দুষ্টু দুর্যোধনের পক্ষ নিয়েই বা কারা এলো, আমাদের পক্ষে দুপক্ষই দেখি, আমাদের পক্ষ তো জানি মোটামুটি, কিন্তু ওই পক্ষটা দেখি তো যে কারা কারা এসেছে, কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এখন যখন অর্জুনকে বললেন ভগবান যে নাও দেখো, এখন অর্জুন সমস্ত আত্মীয় স্বজন, পিতৃব্যদের, গুরুদের, পিতামহদের, মাতুল, পুত্রান, পৌত্রান, বন্ধু, সুহৃদ সব দেখেই মনে এই যে দুর্বলতা এসে গেল। এই অর্জুনই বলেছিলেন কাউকে যুদ্ধ করতে হবে না, একাদশ অক্ষৌহিনী সেনা আমি একা 10 দিনের মধ্যে ফিনিশ করব। এই সমস্ত বড় বড় বাতেলা করেছেন, তখন তার মনে সাহস ছিল। এখন যুদ্ধক্ষেত্রে এই মায়াতে মোহগ্রস্ত হয়ে আমাদের শরীর, পালোয়ানরাও ভয়ে ভীত হয়ে যায়। ওই জন্য এই সংসারে যারা বড় হয়েছেন তারা বলেন কখনো ভীত হয়েও না। সেই স্বামীজি একবার দৌড়চ্ছিলেন ইয়ে থেকে,
কাশীতে গেছেন, তখন ঘুরছেন স্বামীজি পরিব্রাজক রূপে। তো সেখানে ঘুরতে ঘুরতে যখন একদিন দুর্গা মন্দিরে কাশীতে গেছেন, সেখানে গিয়ে দেখছেন যে একটা হনুমান তাড়া করছে, বারবার ভয় দেখাচ্ছে। স্বামীজি ভাবছেন যে বাবা এটা এত দুষ্ট, কখন আবার আক্রমণ করবে। স্বামীজি একটু দৌড়ে পালাতে যাচ্ছেন। স্বামীজি দৌড়ে পালাতে যাচ্ছেন, তো ওটা আরো দৌড়ে স্বামীজিকে ভয় দেখাচ্ছে। তখন দূর থেকে একটা বৃদ্ধ সাধু বলছেন যে জানোয়ারকেও ই করো, फेस करो, सामना करो, जानवर को सामना करो, जाओ मत, दौड़ो मत, हाँ ওখান থেকে পালিয়ে যেও না, দৌড়চ্ছ কেন, রুখে দাঁড়াও। স্বামীজিও পরবর্তীকালে এই যে শিখলেন, বহু জায়গায় বলেছেন ফেস দ্য ডেভিল, ফেস দ্য ব্রুট, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। কি হবে, তুমি কি ভাবছো যে তুমি চ্যালেঞ্জ না নিয়ে পালিয়ে গেলে ওটা তোমাকে আরো ভয় দেখাবে। স্টিচ ইন টাইম সেভস নাইন। আমরা অনেকেই ভাবি খুব উদারতাও দেখাই, না না একটু হচ্ছে, এগুলো একটু হয়, তাতে কি আছে, একটু মেনে নিতে হয়। সময়ের 1 ফোর, অসময়ের 9 ফোর। স্টিচ ইন টাইম সেভস নাইন। আমরা অনেক কিছু বাড়তে দিই। বর্তমান বিশ্ব দেখবেন বহু প্রবলেমগুলো চলছে যে ছোট সময় থেকে অল্প সময়ে যখন প্রথমেই হয়, তখন যদি এটার ব্যবস্থা নেওয়া যেত, ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আগেই যদি আটকানো যেত, তাহলে আর এখন চিকিৎসার জন্য ছুটতে হতো না। বহু প্রবলেম, ম্যানমেড প্রবলেম। আমাদের তো এখন বয়স হচ্ছে, দেখতে পাচ্ছি শাস্ত্র থেকে, বই থেকে যে সব শিখতে হবে সেটা তো ঠিকই আছে, নিজেদের অভিজ্ঞতা থেকেও দেখতে পাচ্ছি ম্যানমেড প্রবলেমস তৈরি করে 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 ছোট সময় যেটাকে বন্ধ করা যেত সেটা না করে এই সমাজে দেখবেন সব বেশিরভাগ দেশেরই যত প্রবলেম বাড়তে দেওয়ার জন্য, প্রবলেমটা এত বৃহৎ আকার ধরে ফেলে, তখন আর একা সামলানো যায় না, কোনোভাবেই সামলানো যায় না। একটা সমাজে বিকৃতি এসে যায় নানান রকমের। ওটি যদি অল্প সময়ে এই দুর্যোধনকে যদি প্রথম থেকে একটু কন্ট্রোল করতেন ধৃতরাষ্ট্র, এই খবরদার এগুলো করবে না, এই দুর্যোধন হতে পারতো না। এর এমন অধঃপতন হয়ে গেল শেষে যে বাবা গুরুরা বললেও শুনবে না। কিন্তু একদিনে তো এটা হয়নি। এইরকম আমরা বহু কিছু আমাদের জীবনে সময় মতো যদি একটু সেটার ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অসুখ বিসুখ হলেও, ওই জন্য অনেকেই বলে একে প্রথমেই যে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে এই চিকিৎসাটা করানো হতো, তাহলে রোগটা সারানো যেত। এখন তো বাইরে চলে গেছে আমাদের। তো যাই হোক, আমরা বিষয়ে আসি। এই সকলকে দেখে তখন তার মনের মধ্যে, অর্জুনের মনে দুর্বলতা এসে গেল। এখন এই যে দুর্বলতা, এগুলো কেন আসে সেটাও 2য় অধ্যায়ে তখন বেশি করে বলবো, কিন্তু শ্লোকটা বলার ইচ্ছে হচ্ছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রমে বুদ্ধিনাশ। এটা 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোক, 2য় অধ্যায়ে আসবে। এগুলো সাধনা করতে হয়। এই যে অর্জুনের হঠাৎ করে এরকম মনটা দুর্বল হলো কেন, এগুলোর কারণ আছে। আমাদের হয়েছে কি, এই শ্লোকটার অর্থ হচ্ছে, 2টো শ্লোক একসঙ্গে মিলে আছে আর কি পুরো কথাটার। এর অর্থ হচ্ছে যে বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি হয়। এই যে আমার আত্মীয় স্বজন, এটা ওটা, প্রিয়জন, এই যে আমাদের এই জীবনে সত্যি দেখুন 100 বছরের বেশি আমাদের কেউ তো আমাদের কারোর সঙ্গে থাকবো না ধরে নি, কিন্তু এর মধ্যে আমরা ভাবছি এর আগে 84 লক্ষ জন্ম হয়েছে আমাদের মানুষ জীবন পাওয়ার আগে। কাকে কাকে মনে আছে আমাদের, কার জন্য বলছি আমার, কিন্তু এই জীবনে ছাড়তে পারছি না। কেউই আমার নয়, সব ভগবানের, আমিও ভগবানের, তারাও ভগবানের। সেই জন্যই সেই অপূর্ব গানটি শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল। আর নরেন ওই গানটি গুনগুন করে গাইতেন বিদেশে এসে মনটাকে ঠিক রাখার জন্য। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন, এটা বিদেশির বেশে ঘুরছি, এই যে দেহটা, এটা তো আমি তো দেহ নই, আমি তো আত্মা। কিন্তু মনে হচ্ছে এই আমার দেহ আমাকে অপমান করলো, আমাকে মারলো, আমার কেটে গেছে, আমার হাত ভেঙেছে, তারপরে ঘর বাড়িগুলো,
এগুলো হয়তো একটা ছিল না, নতুন কিনেছি বা একটা করেছি, এটা আমার গাড়ি আমার বাড়ি। আবার বাড়ির মধ্যে দুটো ভাই, না এটা আমার বিছানা ওটা তোর বিছানা, আমার বিছানায় তুই শুয়েছিস কেন, ভাই ভাই বোন বোন ভাই বোন, এরকম ঝগড়া। এটা আমার বালিশ দেবো না তোকে, এটা আমার বই আমার চেয়ার, সব বাড়ির মধ্যেই এই আমি আমি ঢুকে গেছে। 10 বছর পরে কিন্তু ওগুলো থাকবে না। এই আর একটা কিছু ভালো পেলে কি ওই ঘরে থাকবো কেন, আর একটা বাড়ি আমি চলে গেলাম, এই ভাই ভাই একসঙ্গে থাকবে না। এখন পাশাপাশি বলছে এটা আমার বিছানা তোমার বিছানা। তো এইরকম সব আমাদের একটা আসক্তি হয়ে যায়, সঙ্গ করে করে বিষয় চিন্তা মনে করতে করতে একটা আসক্তি হয়, সেটা পাওয়ার আসক্তি হতে বিষয় প্রাপ্তির ইচ্ছা জন্মে। আবার সেই বিষয় প্রাপ্তির ইচ্ছা যদি সেই কামনা, ইচ্ছা মানে কামনা, সেটা যদি প্রতিহত হয়, বাবা মা ধমক দিলেন রাগ হয়ে যায়, বন্ধু বান্ধবরা বাধা দিল রাগ হয়ে যায়, কত রকম সব ত্রিকোণ প্রেমে খুন খারাপি হয়ে যায়, একজন মাঝখানে এসে যাচ্ছে না, প্রত্যেকে এত আকৃষ্ট হয়ে গেছে যে বিচার বোধ সব চলে যাচ্ছে। আমি যদি না পাই তাহলে আরেকজনকে বাঁচতে দেবো না, আমাকে পেতে হবে, না হলে এই পথে যারা আছে। আমার মনে পড়ে বছর 30 আগে দমদমে একটি অল্প বয়সী কন্যা তার গৃহশিক্ষকের সঙ্গে বোঝা কিছু একটা হয়েছিল, মা বাবা ঠাকুমা 4জনকে খুন করেছিল, যেহেতু তারা রাজি হবে না। 4জনকে জল জ্যান্ত বাড়িতে, একটা অল্প বয়সী হয়তো 16-18 বছরের মেয়ে তার যে সহযোগীর সঙ্গে যুক্ত হয়ে, এখনো মনে পড়ে যে মানুষ কিরকম হয়ে যায়। ওই ছেলেটি ছাড়া সে বাঁচবে না, তাকেই চাই, তার জন্য বাবাকে মারতে হয়, মাকে মারতে হয়, ঠাকুমা দাদু, বাড়িতে 4জন লোক জল জ্যান্ত তাদের খুন করলো। সারা জীবন কি করলো, জেলের ভাতই বোধহয় খেয়েছিল বা সুইসাইড করেছিল, এখন ভুলে গেছি, মনে নেই, কিন্তু এখনো মনে আছে যে সমাজের বিকৃতি কিরকম ভাবে হয়। এই যে একটা বিষয়ে চিন্তা করেছি, ওর সঙ্গে ওই শিক্ষকের সঙ্গে পরিচয় ছিল না, ওই পড়াতে আসতো, তার থেকে এমন হলো যে মা বাবা ঠাকুমা দিদা এরা কেউ কিচ্ছু নয়, সমাজের কেউ কিচ্ছু নয়। এই শাস্ত্র বলছে, অর্জুন 2nd চ্যাপ্টারে ভগবান বললেন যে কেন এগুলো হয়, এর বাইরে যেতে হবে। যে এই বিষয়ের চিন্তা করতে করতে সেটা পাওয়ার ইচ্ছে আসক্তি থেকে পাওয়ার ইচ্ছার সঙ্গে সেটা যেই কেউ বাধা দেয়, প্রতিহত হলে তা ক্রোধ, এই ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ হয়ে যায়। সম্মোহটা কি, মোহগ্রস্ত, কি ডিসিশন নিচ্ছি ক্রোধ হলে আমরা এই আর বুঝতে পারি না। এই যে ঠাকুর রাজা মহারাজের সাথে একদিন ঝগড়া করছেন, তর্ক করছেন, ঝগড়া মানে দক্ষিণেশ্বরী ঠাকুরের সেবা টেবা নিয়ে রাখাল মহারাজ আর লাটু মহারাজ। তো লাটু মহারাজ ক্রুদ্ধ হয়েছেন, রাজা মহারাজ বলছেন, তখন ঠাকুর বলছেন, এই ক্রোধ চণ্ডাল, একে এখন কেউ ছুঁস নে, ওকে ছুবি না, চণ্ডালকে ছুলে এখন স্নান করতে হবে, স্পর্শ করা যাবে না। তো সেই রকম ক্রোধ যদি আমাদের মাথার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার মানুষের শরীর থাকলে কি হবে, সেটা অশুদ্ধ হয়ে গেল, চণ্ডাল হয়ে গেলাম আমি আমি মানে আমাকে স্পর্শ করলে অপবিত্র হয়ে গেলাম আমি। ঠাকুর বলছেন, এই দেখো এর এখন ক্রোধ হয়েছে, দেখো একে এখন কেউ স্পর্শ করো না। পরে অবশ্য লাটু মহারাজ ক্ষমা টমা চাইলেন, বুঝতে পেরেছিলেন। কিন্তু আমি বলছি যে ক্রোধ হয়ে গেলে এই যে সেটা সম্মোহ হয়ে যায়, সম্মোহাত স্মৃতি বিভ্রম, ঋষি মুনিদেরই হয়ে যায়, অন্যদের আবার কি, যারা জ্ঞানী তাদেরও মায়া, এই যে মহামায়ার এমনি মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি করিতে পারে। এ কি সম্ভব? ঈশ্বরের কৃপা ছাড়া, প্রার্থনা ছাড়া, চেষ্টা ছাড়া। চেষ্টা করতে হবে, প্রার্থনা করতে হবে, সতর্ক থাকতে হবে। তারপরে সুরস্য ধারা নিশিতা দূরত্ব, অনেকেই ভাবে ওগুলো শুধু সাধু সন্তদের জন্যই, তা নয়। কার কখন কোন শত্রুটি আসবে অধ্যাত্ম পথে, এরা সাধুরও ক্ষতি করবে, গৃহস্থেরও ক্ষতি করবে। আমি অল্প এগিয়েছি, আমারও ক্ষতি করবে। যিনি অনেকটা এগিয়ে গেছেন, একেবারে 99% কভার করে ফেলেছেন, তিনিও যদি সতর্ক না থাকেন তাহলে তারও পতন হতে পারে। এই মহামায়ার এমনি মায়া রেখেছ কি কুহক করে, কুহক ওটা থেকে একটা রিডল, একটা বেরোনো যায় না, বোঝা যায় না, প্রহেলিকা কুহেলিকা, যে কি করে এর থেকে বেরোবো। তো এই মনের মধ্যে এগুলো সব হওয়াতে আস্তে আস্তে রাগ অনুরাগ বাধা দিলে ক্রোধ,
ক্রোধ ধারণ করে, ক্রোধ বিবেক রূপ, বিবেক নাশ রূপ মোহের উৎপত্তি হয় ক্রোধ থেকে। মোহ থেকে স্মৃতি বিলোপ সাধিত হয়, কোনটা ভালো মন্দ, স্মৃতি ভ্রংশের ফলে বুদ্ধিভ্রংশ এবং বিবেক বুদ্ধির নাশ হতে প্রকৃত বিনাশ সংগঠিত হয়। আসল মৃত্যুটা কি? মৃত্যু হচ্ছে যে যার বিবেকটাই নেই, বৈরাগ্যই নেই, এ তো মরার মতোই, পশুর জীবন যাপন করা। মানুষের দেহ কিন্তু মনুষ্যত্বই নাই, সেটা আর কি জীবন হলো নাকি? সেইটাই শাস্ত্রে বলেছে যে তার সবকিছু বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। প্রণশ্যতি মানে ভোগ্য বিষয়ে নিরন্তর চিন্তার ফলে তাতে আসক্তি এবং তার পাবার ইচ্ছে হয়, আর সেটা পাওয়ার কামনা প্রতিহত হলে ক্রোধ হয়। ক্রোধের উৎপন্ন থেকে ফলে দিকবিদিক জ্ঞান হারা হয়ে যায় মানুষ। তখন কর্তব্য অকর্তব্য ভালো মন্দ এগুলো নির্ণয়ের কোনো ক্ষমতা থাকে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মনুষ্যত্ব লোপের ফলে মানুষ পশুত্বের পর্যায়ে চলে যায়। আর মনুষ্যত্ব নাশই হচ্ছে মানুষের প্রকৃত নাশ, বিনাশ। মানুষের দেহ আছে কিন্তু ব্যবহার করছে পশুর মতো। তো হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এটাই ভগবান বলছেন। তো এখানে অর্জুনেরও এই যে মায়া, আসক্তি, আমার এরা প্রিয়জন, এই সমস্ত নানান কিছু হয়ে এমন একটা অবস্থা হলো, মানসিক অবস্থা, অর্জুন দেখেই বলছেন দৃষ্টমান স্বজনান কৃষ্ণ যুদুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণী মুখঞ্চ পরিশুষ্যতি ব্যাপথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। কি অর্থ? এগুলোর অর্থ হচ্ছে যে অর্জুন তখন বললেন, কৃষ্ণ, যুদ্ধকামী এই স্বজনদের সামনে অবস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে। 28, হ্যাঁ, যে অর্জুন বলছেন কৃষ্ণ সমবস্থিতান, এই সমবেত ইমান স্বজনান যুদ্ধুচ্ছুন, যুদ্ধের জন্য আগত এই যে আমাদের যে আত্মীয় স্বজন, দৃষ্টা মম গাত্রাণি সিদন্তি, আমার গাত্র শরীর সর্বাঙ্গ অবসন্ন হচ্ছে এদের দেখি। মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখটাও শুকিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভয়ে মুখ শুকিয়ে যায়, দুশ্চিন্তায় মুখ শুকিয়ে যায়, কি যে করবো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আমরা ভালো মন্দ বুঝি না, মুখ শুকিয়ে যায়। অর্জুনের সব ঘটছে এগুলো। চমে শরীরে প্রথু রোমহর্ষচ, আরো হচ্ছে আমার শরীরে সর্বাঙ্গে এই কম্প হচ্ছে, আর রোম হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, জায়তে হচ্ছে। হস্তাৎ গান্ডিবং স্রংসতে, আমার হাত থেকে এই গান্ডিটাও, ধনুটাও পড়ে যাচ্ছে, ধরতে পারছি না, দেখো আমার শক্তি নেই। ত্বক চয়েব, আমার যে গায়ের যে ত্বক চামড়া পরিদর্যতে জ্বলে পড়ে যাচ্ছে, আমি ঠিক আর কিছু কন্ট্রোল করতে পারছি না, আমি আর আমাতে নই। এই যে কন্ডিশন, অর্জুনের মতো মহাবীর যিনি বলছেন আমি একা একাদশ অশ্বহীনী শত্রুকে আমি নাশ করব, কারো দরকার নেই, আমার গান্ডীবকে কেউ থামাতে পারবে না, আটকাতে পারবে না। তিনি জানতেন, তার he had that evaluation about himself, কিন্তু তখন তার বুদ্ধি ক্লিয়ার ছিল। এখন এই যে মায়া মোহে আবিষ্ট হয়ে আমাদের যে ক্ষমতা আছে সেটা আমরা বলে যে আমরা ব্রহ্ম, আমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে। আমরা ভাবছি ওই ছাগলের মতো। স্বামীজি গল্পটা বলেছিলেন আমেরিকা এসে, ওই যে ওই গুরু বাঘের গল্প। বাঘ, একটা বয়স্ক বাঘ শিকার ধরতে গিয়ে প্রেগনেন্ট ছিল, মারা গেছে, বাঘিনী তা মারা গেছে, বাচ্চাটি জন্ম হয়ে গেছে। তো বাচ্চাটা ওই ছাগলের দলের সাথেই বড় হচ্ছে। ছাগলগুলো কিছু বাচ্চার প্রতি কোনো কিছু নেই, ছাগলদের তো এমনি বাঘের মতো তো আর হিংস্র নয়, ওই ছাগলদের সঙ্গেই বড় হচ্ছে। তারপরে একবার অন্য একটা সিংহ এসছে এই ছাগলদের মারতে, শিকার করতে। তখন দেখছে দূর থেকে কোনটাকে ধরবে, দেখছে আরে একটা সিংহের বাঘের বাচ্চা। তো এই বাঘটাও দেখে বলছে যে আরে ওকেই ধরলো। ও বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, ভ্যা ভ্যা, ছাগল যেরকম ডাকে ব্যা ব্যা করে সেরকম করছে। রাই, তুই তো ছাগল নোস, তুই সিংহ। বলছেন তুই বাঘ। না না, আমি বাঘ নই, আমি ছাগল, ছেড়ে দাও, আমাকে মেরো না, কান্নাকাটি। তখন ওকে 2 চড় মেরে নিয়ে এলো নদীর কাছে, পুকুরের কাছে নিয়ে এসে বললো এই দেখ তোর মুখ আমার মুখ। তখন বলে হ্যাঁ কি আমার মতো এরকম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সেই ই কর, গর্জে ওঠ, ব্যাঘ্র গর্জন। বলছে ও ব্যা ব্যা করছে। তখন ওকে নিজে ধমক দিয়ে বললো ছবি দেখ, দেখিয়ে
তারপরে একটু করে মাংস দিল, দেখছে যে এতকাল ছাগলদের সাথে ঘাস খেয়েছে তার এক স্বাদ, আর মাংসের আর এক রকম স্বাদ। তখন বলছে, হ্যাঁ একটু স্বাদও পাচ্ছি, হ্যাঁ আমার মতো এই কর, বাঘের ব্যাঘ্র গর্জন কর। তখন সেও গর্জন করলো। তা আমাদের ভেতরে রয়েছে, কিন্তু এমন মায়া মোহগ্রস্ত হয়ে আছি আমরা, কখনো ভাবতেই পারি না যে আমি আত্মা, কখনো ভাবতেই চাই না আমাকেও একদিন শরীরটা যাবে। এই জগতে আশ্চর্য কি কিমাশ্চর্য, সেটার উত্তরে যুধিষ্ঠির বলেছেন যে অহনি অহনি, প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ মরছে, চারদিকে দেখছি চিতা জ্বলছে, কিন্তু কখনো মনে হয় না আমাকেও যেতে হবে চিতায়। ভুলে আছি, যদি সংসারে কিছু ভুলে থাকি, হ্যাঁ ওই যে ভগবানকে ভুলে আছি, সে তো আছি, আমাদের যে একদিন যেতে হবে এটা আমরা সবচেয়ে আগে ভুলে যাই। তো এর জন্যই এত রকমের কষ্ট, এই দেহের জন্য। এই দেহটা তো আমি নই, এই দেহটা জন্মেছে, দেহটা যাওয়া, আমি দেহ নই, দেহ গেলেও আমি আছি, দেহ থাকলে তো আমি আছি, দেহের সাথে আমার কিছু ব্যাপারই নেই, এইটাই সমস্ত শাস্ত্র বলছে। সেটা আমাদের বুঝতে কত সময় লেগে যাচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বোঝা যাচ্ছে না, এমন মোহগ্রস্ত হয়ে আছি, এমন একেবারে দৃঢ়ভাবে আমাদের হৃদয়ে অঙ্কিত হয়ে আছে যে না আমি এই দেহ, হাত মাঝে আমি সে কথাটাই। তো এখানেও এই অর্জুনের এই সমস্ত দেখে এত বড় বীর, মন এত দুর্বল হয়ে পড়েছে, হাত থেকে ওই খুলে পড়ে যাচ্ছে, গ্রিপটা নেই, গান্ডিপ ধরে রাখতে পারছে না, তীর ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, নিচে দাঁড়িয়ে থাকতে পারছে না, ওপরে বসে পড়ছে। তারপরে নিচে সত্য কথাগুলোই বলছেন যে আমার তো এই শরীর পড়ে যাচ্ছে, হে কেশব অহম অবস্থাতুম চ, আমার এই অবস্থান করতেও নশক্নুমি, পারছি না, আমি দাঁড়াতেই পারছি না। এই দেখো মনোচ ভ্রমতীব, আমার মনও ঘুরছে, বিপরীতানি নিমিত্তানি পশ্যামে, আমি সব উল্টো পাল্টা নিমিত্ত খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি এই চারদিকে। এখন আমার কি হবে বলতো? এখন এই রকম বীর এখনই বলছে যে আমি এক্ষুনি মারবো, তীর ধনুক হাতে নিচ্ছে, যুদ্ধ করব, দেখি তো কাদের মারবো আমি। সব দেখে মুহূর্তের মধ্যে তার মন এমন মায়াগ্রস্ত মোহগ্রস্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল যে যে কৃষ্ণ, হে কৃষ্ণ আহবে স্বজনং হত্বা, এই যুদ্ধে স্বজনকে বধ করে শ্রেয় নচ অনুপস্যামি, আমি দেখছি না আমার কোনো শ্রেয় হবে, ন বিজয়ং কাঙ্ক্ষী, আমার কোনো বিজয়ের আকাঙ্ক্ষা নেই, আমার দরকার নেই, নচ রাজ্যং সুখানিচ ন কাঙ্ক্ষা, আমার কামনা নেই, বাসনা নেই এই যুদ্ধ জয় করার। আমার মন এখন বিক্ষিপ্ত হয়ে গেছে, আমি কোনো শুভ দেখতে পাচ্ছি না, অশুভ লক্ষণ দেখছি, আমি আর যুদ্ধ আর করতে পারবো না, আমি এই যুদ্ধ করে কি হবে, এখন জ্ঞান দিতে হবে, আমি যে ঠিক কথা বলছি। এখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জ্ঞান দেবেন। সেই জ্ঞানটা কি? সেই জ্ঞান দিয়ে এখন শাস্ত্রের কথা বলবেন, নীতি আদর্শের কথা বলবেন। গোবিন্দ হে কৃষ্ণ ন রাজ্যে ন কিং, আমাদের এই রাজ্য এর কি প্রয়োজন? ভোগই জীবিতেনবা, বিষয় ভোগে জীবনে বেঁচে থেকে কিং ফল, কি হবে বেঁচে? যে সাম অর্থে ন রাজ্যং ভোগা সুখানিচ, যাদের জন্য আমাদের এই রাজ্য ভোগ সুখ এগুলোর জন্য যুদ্ধ করব, ও সুখ সকল কাঙ্ক্ষিতম, এগুলো চেয়েছিলাম, তো এই সমস্ত আত্মীয় স্বজন সবাই তো, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার সবই যদি এখানে এসেছে মরার জন্য, তাহলে আমি যদি যুদ্ধে জিতি কার জন্য বেঁচে থাকবো, কাকে নিয়ে আনন্দ করব? এই যুদ্ধের মানে কি বলো শ্রীকৃষ্ণ? কি খারাপ কাজ করতে যাচ্ছি? যার জন্য ভেবেছিলাম যে এই সুখ দুঃখ সুখ ভোগ করবো, তা কি হবে? আচার্যা পিতর পুত্রা তথা পিতামহ মাতুলা শ্বশুর, এই আত্মীয় স্বজন সবাই, এদের সবাই প্রাণান ধনানিচ ত্যক্ত্বা, যুদ্ধে অবস্থিত সবাই এসে উপস্থিত হয়েছেন, ধন প্রাণ সব ছেড়ে এই যুদ্ধক্ষেত্রে। আমরাই অন্য পক্ষ মারি, আবার অন্য পক্ষ তো আমাদের মারবে, ওরাও তো বীর, আমরা তো জানি দুপক্ষেরই তো ক্ষতি হবে। আমি বাঁচতে পারি, অর্জুন জানে আমাকে কেউ না মারতে পারে, সেরকম তার সাহস আছে, কিন্তু দুপক্ষেরই তো শূন্যক্ষয় হবে, তো দুপক্ষেরই তো আত্মীয় স্বজনই তো, এদের জন্যই তো আমাদের আর কি আছে, কার জন্য রাজ্য জয় করব বলো তো? কৃষ্ণ আমাদের রাজ্যে কি প্রয়োজন?
রাজ্য লাভ করে আমাদের কি হবে? আর সুখ ভোগ বা জীবন ধারণই বা কি লাভ? যাদের জন্য রাজ্য ভোগ সুখ দুঃখ, এই যে বাবা মারা একটু বয়স হয়ে গেলেই তখন ওই ছেলে মেয়ের জন্যই সব করছে, তখন আর নিজেদের কত আরাম করছি, কোথায় কি করব না, প্ল্যান প্রোগ্রাম, বেড়ানো, এদিক যাওয়া সেদিক যাওয়া, সব কমে যায়। না, ছেলে মেয়েগুলোর পরীক্ষা রয়েছে, ওরা রয়েছে, ওদের শরীর ওদের অসুখ করবে, এটা হবে সেটা হবে, পরীক্ষা খারাপ হবে, ওদের ক্যারিয়ার কিভাবে ভালো করা যায়, বাবা মা তখন নিজেদের ক্যারিয়ার ভুলে যান ওদের জন্যই। তো এখন এরাই তো সব পুত্র পৌত্রান সবই এখানে এসে গেছে। তো কাদের জন্য আমি এই যুদ্ধ জয় করব, কাদের জন্য রাজ্য ভোগ করব বলো তো কৃষ্ণ? হ্যাঁ, এই আচার্য পিতা পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক স্বজনবৃন্দ সকলেই নিজের নিজের প্রাণ এবং ধনাদির আশা ত্যাগ করে সব যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। হে মধুসূদন, যদি আমাকে এরা মেরেও ফেলে, আমি এদের মারতে ইচ্ছা করি না। কারণ পৃথিবীর কথা কি, ত্রৈলোক্য রাজ্যের জন্য না। আমাকে বলছো যুদ্ধ করতে মধুসূদন? জ্ঞাতপি, আমাকে হত্যা করলেও ত্রৈলোক্য রাজ্যস্ব স্বর্গমাত্র পাতালে, 3 লোক যদি তুমি আমাকে দাও না, হেতপি, এর জন্য এতান হন্তুম নয় ইচ্ছা, আমার ইচ্ছে নেই, আমি করব না। মহিকৃতে কিংনু, এই পৃথিবীর কথা আর কি কথা, আমাকে তিন লোক দিলেও, স্বর্গমর্ত পাতাল দিলেও আমি যুদ্ধ করব না। আর আমাকে শুধু হস্তিনাপুরের রাজত্ব দিয়ে কি হবে? এই শ্রীকৃষ্ণকে খুব করে এগুলো আইন নীতি কথা ধর্মশাস্ত্র খুব বোঝাচ্ছেন। তারপরেই বলছেন 35 নম্বর শ্লোক, নিহত ধাত্ত রাষ্ট্র, এই জনার্দন, জনার্দনকে শ্রীকৃষ্ণ, তিনি জননামক অসুরকে হত্যা করেছিলেন, সেই জন্য তিনি জনার্দন। হে জনার্দন কৃষ্ণ, ধার্তরাষ্ট্রান নিহত ন কা প্রীতি, এই ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করে আমাদের কি প্রীতি, কি সুখ, কি হবে বলতো? এতান আততাই হত্যা আসমান পাপম এব আশ্রয়, বরং এই সমস্ত আততায়ীরা তো আমাদের মারতেই এসছে। আততায়ী কাদের বলে? আততায়ী শাস্ত্র বলছে অগ্নিদ, যে ঘরে আগুন দেয়, গরদ, যে বিষদাতা, মারতে চায়, যথার্থ শস্ত্রধারী, অর্থাৎ যে মারবার জন্য অস্ত্র হাতে নিয়ে ছুটে আসছে, ধনাপহারী, ধন অপহরণ করে, ভূম্যপহারী, জমি জমা অপহরণ করে, ও স্ত্রী হারক, কন্যা হোক, স্ত্রী হোক, বোন হোক, মা হোক, এদের অপহরণ করে, নারী অপহরণ করে, এই 6 প্রকারের আততায়ী, এদের আততায়ী বলে। মনুসংহিতা অনুসারে আততায়ীতে বধ করলে পাপ হয় না, কিন্তু অর্জুন বলছেন আততায়ী হলেও এদের বধ করলে পাপ হবে, কারণ এরা গুরুজন, এরা আমাদের মারতে এসেছে, সত্যি এরা আততায়ী, আমি তো কোনো মারতে যাইনি, জোর করে আমাদের এই যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং বলছে যুদ্ধ ছাড়া আমাদের কিছুই দেবে না, বাঁচতেই দেবে না। মারার কত চেষ্টা করেছে এদের পাণ্ডবদের, তো এরা আততায়ী, স্বীকার করছি, কিন্তু তারপরেও এরা গুরুজনরাও তো রয়েছে, গুরুজনদের যে হত্যা করা এটা তো ঠিক নয়, এদের তো হত্যা করলে পাপ হবে। অর্থশাস্ত্রে আছে আততায়ীবদ্ধ, কিন্তু ধর্মশাস্ত্র বলেন অহিংসা পরম ধর্ম, গুরুজনাদি অবদ্ধ, গুরুজনদের তো বধ করা যায় না। এবং অর্থশাস্ত্রাত্ম বলবৎ ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র আর অর্থশাস্ত্রের মধ্যে যদি কখনো কনফ্লিক্ট হয় তাহলে কি হবে? ধর্মশাস্ত্রটাই মানতে হবে। ধর্মশাস্ত্র বলছে যাই হোক, আমাদের শাস্ত্রী রয়েছে, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, আমার গুরু যদি মদ্যপানের দোকানের ভান্ডারেও যান, তো তাকে অপমান করা তো যায় না। বাবা মা যদি কোনো দোষও করে, ধরেই নিলাম, তবু বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, গুরুজন, শিক্ষক, এদের তো দোষ ধরতে নেই, যদিও অনেক সময় এরা ভুল করতেই পারেন কখনো, কিন্তু সন্তানদের, শিষ্যদের, ছোটদের, অনুজদের, তাদের ত্রুটি ধরতে নেই। তা সেইটাই বলছেন যে এটা জানি আততায়ী, কিন্তু ধর্মশাস্ত্রে তো আছে যে গুরুজনদের বধ করা যায় না, অর্থশাস্ত্রে আছে যে আততায়ীকে বধ করতে পারো, কিন্তু এখানে তো শুধু শত্রুপক্ষের মধ্যে যে খারাপ শত্রুরাই রয়েছে তা নয়, অনেক ভালো মানুষরাও তো সব রয়েছে ওই পক্ষে। আমার গুরুজনরা, যাদের কাছে পড়াশুনো করেছি, এই পিতামহের কোলে বসে মানুষ হয়েছি, এই আচার্যদের কাছে সব শিখেছি,
ওরা ওদের পক্ষ নিয়েছেন, কিন্তু ওরা তো লোকগুলো ভালো, ওদের বিদ্যাতেই তো বিদ্বান হয়েছি, এটা তো অস্বীকার করলে হবে না। আমি তো জানি এগুলো, ওরা খারাপ কাজ করুক, ওদের যদি আমরা হত্যা করি তাহলে আমাদের পাপ হবে। তারপরেই বলছেন তস্মাৎ বয়ং সবান্ধবান। এই যে সেই জন্যই বলছি আমাদের পক্ষে এই সমস্ত যে আত্মীয় স্বজন বান্ধব ধার্তরাষ্ট্রান হন্তুম নরহা উচিত নয়, ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করা উচিত নয়। মাধব, হে কৃষ্ণ, হি স্বজনং হত্বা কথম সুখিনস্য, কি করে আমরা কিভাবে সুখী হব এই সব স্বজনদের হত্যা করে? বলো তুমি শ্রীকৃষ্ণ, এটা কি খারাপ কাজ করতে যাচ্ছিলাম আমরা? যদ্যপেতে নপশ্যন্তি লোভোপহত চেতসা, এরপরেই বলছেন যদিও এতে এই সমস্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ লোভ উপহত চেতসর, এরা লোভের দ্বারাই অভিভূত চিত্ত হয়ে কুলক্ষয়কৃতং, আমাদের এই বংশনার্জনিত দোষং পাপ চ এবং মিত্রদ্রোহে বন্ধুদের হত্যা করলে পাতকং নপশ্যন্তি, দেখছে না, ওরা দেখছে না, তবু জনার্দন কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভি, আমরা তো দর্শন করছি বংশনার্জনিত দোষ যে হবে আমরা তো বুঝতে পারছি, ওরা বুঝতে পারছে না, ওরা তো অজ্ঞান অবুঝ খারাপ জানি। অর্থাৎ আমরা তো জেনেও আসমাভি, আমাদের পক্ষে আসমাত এই যে পাপাত, পাপ হতে নিবর্তিতুম, নিবৃত্ত হতে কথং নজ্ঞ, কেন আমরা, আমাদের পক্ষে এটা যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে না? ওরা তো অজ্ঞতা থেকে করছে, ওরা তো খারাপ আমরা জানি, কিন্তু আমরা তো ভালো, আমরা তো শাস্ত্র জানি, আমরা তো নীতি আদর্শ জানি, আমরা কি করে এই কাণ্ডটি করি? ওরা তো খারাপ কাজ করার জন্যই এসছে, কিন্তু আমাদের তো করা সেটা উচিত নয়। তারপরে আবার বলছেন কুলক্ষয়ে সনাতনা কুলধর্ম, এই যে সনাতন চিরন্তন কুলধর্ম, কুলচিত ধর্ম, সেটা কুলনাশে প্রণশ্যন্তি, বিনষ্ট হবে উত, এবং ধর্মে নষ্টে অধর্ম কৃষ্ণং কুলং অভিভবতি, ধর্ম নষ্ট হলে, কুলধর্ম নষ্ট হলে কি হবে? অধর্ম হবে, কুরীতি হবে, সমাজের বিকৃতি হবে। কুলং অভিভবতি, এই কুলকে বংশকে অভিভূতি নষ্ট করবে। এগুলো তো আমরা তো করতে পারি না, আমি তো বুঝতে পারছি কি ফলটা হবে। এই দুপক্ষের সব পুরুষদের বধ করলে এই সমস্ত কি অবস্থা হবে। অধর্ম অভিভাবাত কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয়া, এই কৃষ্ণ অধর্ম যদি প্রভাব বিস্তার করে বা অধর্ম যদি করি তাহলে কি হবে? কুলস্ত্রীয়গণ, কুলনারীগণ প্রদূষন্তি, এরা দুষ্ট হয়ে যাবে, নষ্ট হবে, এদের কেউ অভিভাবক থাকবে না। স্ত্রীসু দুষ্টাসু বর্ষণীয়, হে কৃষ্ণ, এই বৃষ্ণি বংশের থেকে জাত, সেই জন্য বর্ষণীয় শ্রীকৃষ্ণ বৃষ্ণি বংশ। এই দুষ্টা হলে স্ত্রীলোকগণ যদি খারাপ হয়ে যায়, তাদের চরিত্র পবিত্রতাই যদি না থাকে, বর্ণ সংকর যাতে, এই বর্ণের মিশ্রণে এই বংশ, পরের বংশ জন্ম হবে, উৎপন্ন হবে। আর শঙ্কর কুলক ধ্রানাং কুলস্বচ, এই বর্ণ সংকর হলে কুলনাশকারীদের এবং কুলের নরকায় এবং নরকেরই যেতে হবে। যেহেতু এসাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া শ্রাদ্ধ তর্পণ বিরহিত পিতর পতন্তি, পিতাগণ এই নরকগামী হবেন, পিতা পিতৃমহগণ এরা যারাই মারা যাবেন তাদের তো আর ঊর্ধ্বগতি হবে না, তার কারণ পিণ্ড দেওয়ার কেউ থাকবে না। এই বর্ণ সংকর গুলো দিয়ে তো এগুলো তো শাস্ত্রগত ভাবে ওরা তো অধিকারী নয়, ও তো সন্তান তো নয়। মা ঠিক আছে, কিন্তু জন্ম হয়েছে তো অন্য পুরুষ দ্বারা, কাজে তারা তো আর শ্রাদ্ধাদি পিণ্ডাদি এই সমস্ত দান টান করতে পারবে না। তাহলে তো কেউ আর স্বর্গেই যাবে না, কারো ঊর্ধ্বগতি হবে না, মুক্তিও হবে না। সমাজে কি খারাপ কাণ্ড হয়ে যাবে বলতো কৃষ্ণ। এই কৃষ্ণ কুল অধর্মগ্রস্ত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়, এবং ব্যভিচারিণী হলে কুলনারীগণ দুষ্টা হলে বর্ণসংকর উৎপন্ন হবে, আর বর্ণসংকর হয়ে গেলে আর কেউ ধর্মকর্ম করতে পারবে না, এদের দ্বারা তো হবে না তর্পণ টর্পণ। কুলক নানান এতই বর্ণসংকর কারকই, কুলনাশকারীদের এইসব বর্ণসংকর কারক দোষই, দোষের জন্য শাশ্বতা সনাতন জাতি ধর্মা কুলধর্মাচ উৎসাদন্তে সব উচ্ছন্নে যাবে, আর জাতি ধর্ম কুলধর্ম এগুলো কিচ্ছু থাকবে না।
জাতি ধর্ম আর কুলধর্ম এগুলো নিয়ে কথা আছে একটা। বর্ণসংকর কারা হয় সেটাও একটা বর্ণনা রয়েছে। বর্ণসংকর হয় বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন সন্তান, তাদের বর্ণসংকর বলে। মনুসংহিতার অনুসারে বর্ণের ব্যভিচার, অবেদাবেদন অর্থাৎ অসবর্ণ বিবাহ ও সকর্ম ত্যাগ, এই 3 কারণে বর্ণসংকর উৎপন্ন হয়। নারদ সংহিতার মতে সকল বর্ণের অনুলোম ক্রমে বিবাহাদির ফলে যে সন্তানাদির জন্ম হয় তা বৈধ, এবং প্রতিলোম ক্রমে বিবাহাদির ফলে যে প্রজা সৃষ্টি হয় তা বর্ণসংকর। আর অনুলোম কি? অনুলোম হচ্ছে অধম বর্ণের কন্যা ও উত্তম বর্ণের পুরুষ যে বিবাহ তা অনুলোম বিবাহ। আর উত্তম বর্ণের কন্যা, উচ্চ বর্ণের কন্যা আর নিম্ন বর্ণের অধম বর্ণের পুরুষ যে বিবাহ তা হচ্ছে প্রতিলোম বিবাহ। তো এগুলো রয়েছে আমাদের শাস্ত্রে। তাই বর্ণসংকর হলে এই সমস্ত গোলমাল হয়ে যাবে। আর জাতি ধর্ম কুল ধর্ম হচ্ছে ব্রাহ্মণের অধ্যয়ন অধ্যাপনাদি, ক্ষত্রিয়ের প্রজাপালন রক্ষাদি, বৈশ্যের কৃষি বাণিজ্যাদি, শূদ্রের পরিচর্যাদি, এগুলো হচ্ছে জাতি ধর্ম। আর কুলধর্ম হচ্ছে কৌলিক উপাসনা পদ্ধতি, আচার নিষ্ঠাদি, আশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 আশ্রমে আচরণযোগ্য বিহিত যে ধর্মকার্য সেগুলো হচ্ছে কুলধর্ম। আর জাতি ধর্ম হচ্ছে যার যার জাতি অনুযায়ী এই 4টে জাতিতে ভাগ করা রয়েছে। ব্রাহ্মণরা অধ্যয়ন অধ্যাপনাদি করবে, ক্ষত্রিয়রা প্রজা পালন করবে এবং সমাজকে রক্ষা করবে, দুর্বলকে রক্ষা করবে, আইনের শাসন রাখবে, বৈশ্যেরা বাণিজ্যাদি করবে সৎ পথে, আর শূদ্রেরা পরিচর্যাদের কাজ করবে। এগুলো যদি না থাকে এগুলো সবই তো নষ্ট হবে, কোনো কিছুই আর থাকবে না। তো এই সমস্ত কথা তিনি ভগবানকে বলা শুরু করে দিলেন। তা মোটামুটি আর 2টো শ্লোক শেষ করে দিই। জনার্দন, হে জনার্দন, উচ্ছন্ন কুলধর্মানাং, যাদের কুলধর্ম উচ্ছন্ন হয়েছে, মনুষ্যানাং, সেই সব মনুষ্যদের, নিয়তং, চিরদিন নরকে বাস, নরকে থাকতে হবে, ভবতি, এ কথা শুশ্রুম, এই কথাই তো আমরা শুনেছি, শাস্ত্র তো এগুলি বলেছে। অহবত, কি দুর্দৈব, হায়, বয়ং মহৎ পাপং কর্তুম ব্যবসিতা, আর আমরা এই বিরাট মহাপাপ করতে বদ্ধপরিকর হয়ে এখানে খুন খারাপি করতে চলে এসেছি। ইয়াত রাজ্য সুখ হলো অভেন স্বজনং হুন্তুম উদ্যতা, আমরা রাজ্য সুখের জন্য, প্রাপ্তির জন্য এই আত্মীয় বর্গকে সব বিনাশ করতে উদ্যত হয়েছি। কি খারাপ কথা। হ্যাঁ, এই সমস্ত অর্জুন বলছেন। এই যদি প্রতিকারম অশস্ত্রম, আমার এই শস্ত্রহীন অবস্থায় আমি তো আর ওদের মারতে যাচ্ছি না, ও আমার প্রাণ রক্ষারও আমি চেষ্টা করব না। ওরা যদি আমাকে এই শস্ত্রহীন, আমার হাতে কোনো শস্ত্র নেই, তারপরেও ওরা শস্ত্রপণায় শস্ত্রধারী হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রগণ রণে হন্যু তৎ মে সেমতরম ভবেত, ওরা যদি আমাকে বধ করে সেটাও ভালো, আমি ওদের মারতে যাচ্ছি না, আমি বাধাও দেব না, আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করব না। ওদের যদি বুদ্ধি হয় হবে, না হয় ওরা আমাকে মারুক, আমার কোনো ই নেই। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং উক্তা অর্জুন, সঞ্জয় বললেন, অর্জুন এই সমস্ত কথা বলে সংখ্যে যুদ্ধক্ষেত্রে সসরং স্বর সহিত চাপং ধনু বিসৃজ্য শোক সংবিঘ্ন মানস, ধনু পরিত্যাগ করে শোকাকুল চিত্তে রথ উপস্থে, রথের উপরে উপাবিশত বসে পড়লেন। তা আমরা এই প্রথম অধ্যায় শেষ হলো, যে ভগবান বেদব্যাস রচিত লক্ষ শ্লোকাত্মক মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ ভগবত গীতার উপনিষদের ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদের অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হলো। হরি ওম তৎসৎ। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আরো একটু বেশি হয়েছে, আর আপনাদের আটকে রাখবো না, আবার আমাদের চলবে। গীতা তো একদিনের জন্য নয়, এ তো চিরন্তন গ্রন্থ, আমাদের পাঠও হবে, আলোচনাও হবে, আবার দেখাও হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।